किसी को मालूम नहीं पड़ना चाहिए कि हम लोग कहाँ जा रहे हैं, और ना गुंडे पीछे पड़ जाए। अरे किसी को पता नहीं चलेगा, मैंने सबको बोल दिया कोल्हापुर नहीं जा रहे। बस एक काम करो, तुम लोग जाओ, मैं आता हूँ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি হারুন। তো আজকে চলে এসেছি আমরা কাচ্চিডাইয়ে। তো এটা হচ্ছে ময়মনসিংহ শহরের ভিতরে ঢোকার সাথে চোখ কপালে উঠে গেল। আর আমরা চলে এসেছিলাম সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, তাই একেবারে হাউসফুল ছিল, আমরা জায়গা পাচ্ছিলাম না। তারপরে অবশেষে একটা জায়গা পেয়ে গেলাম, আর সেখানে বসে আমরা মেনু দেখা শুরু করে দিই। শরীফ আর নূর ইসলাম মিলে দুজনে মেনু কার্ড পড়ে একেবারে ইংরেজিতে শিক্ষিত মাস্টার্স পাস হয়ে যাচ্ছে, আর আমি বসে বসে আমি অশিক্ষিত হয়ে যাচ্ছিলাম। তো আমিও শিক্ষিত হওয়ার ট্রাই করতেছিলাম, কিন্তু চান্স পাইনি। এত কষ্ট করে চলে আসছে ময়মনসিংহ কাচ্চিডাইয়ে কাচ্চি খাওয়ার জন্য, আর আমাদেরকে ধরিয়ে দিয়েছে একটা মেনু। তো আমরা মেনুটা অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর একটা অর্ডার দিয়ে দেই। ভাবছিলাম যে চেহারা মতো কিছু খাবার নিয়ে এসে খেয়ে ফেলবো। আমরা অর্ডার দিয়ে নিই কাচ্চি এবং বুরহানি, আর সাথে ছিল সাদা পানি। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম। তো অনেক কষ্ট করে ময়মনসিংহ আসছি, কাচ্চিটা কেমন হবে বা আমরা সিরিয়াল পাবো কিনা এটা নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। তারপরে আমরা পেয়ে গেলাম আর খাবার দাবার শুরু করলাম। আমরা যে কাচ্চিটা অর্ডার দিয়েছিলাম সেটা ছিল খাসির মাংসের। খাসির মাংসটা অনেক সুন্দর হয়েছিল এবং সফট হয়েছিল। আমার কাছে মনে হয় যে খাবারটা অনেক ভালো হবে। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব, আর লাস্টের দিকে আমরা রিভিউ দিব যে খাবারের মানটা কেমন ছিল, স্বাদটা কেমন ছিল, সব মিলিয়ে কেমন ছিল সেটা আপনাদেরকে জানাবো। আমরা রেস্টুরেন্টে ঢোকার পরে যেটা দেখতে পেয়েছি, তারা খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো মনের, এবং রেস্টুরেন্টের পরিবেশটা ছিল অনেক সুন্দর, যা খুবই গোছালো ছিল। এত মানুষের ভিড়ের মধ্যেও সব কিছু গোছানো ছিল, এবং খাবার পড়েছিল আমাদেরকে অর্ডার দেওয়ার 15 মিনিটের মধ্যেই দিয়েছিল। তো আমরা খাবার শুরু করি। খাবারটা আসলে অসাধারণ হয়েছিল। আমার হাতে ডান পাশে বসা ছিল শরীফ। শরীফ কিন্তু খুবই মুখে মুখে বলতো 2 প্লেট খাবে, 3 প্লেট খাবে, আসলে কিন্তু তেমনটা খেতে পারে নাই, অল্প একটু নিয়ে লাড়াচাড়া করতেছিল। আর আমি এই পাশ দিয়ে ঘাপুস ঘুপুস খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর আমার ঘাপুস ঘুপুস খাবার দেখে নূর ইসলাম বারবার ভিডিও করা শুরু করে দিয়েছিল। তো ফাইনালি তারা খাবারটা খেতে পারতেছিল না, তারা বলতেছে লুট হয়ে গেছে। পরে আমি 3 জনের খাবার একাই নিয়ে সার্ভ করে ফেলেছি। তো আমাকে আবার তেমন খাদক ভেবেন না, আমি যেমনটা মনে হচ্ছে। তবে আমার কাছে খাবারটা খুবই ভালো লেগেছিল, তার কারণে আমি 3 জনের খাবার একাই খেয়ে সার্ভ করে ফেলেছিলাম। আর বুরহানিটাও ছিল ভালো, সব মিলে 10-এ 8। রেস্টুরেন্টে ঢোকার পর থেকে আমাদের মনে একটা আফসোস ছিল যে আমরা রোডের পাশে একটু বসবো, বাইরের ভিউটা দেখবো এবং খাবারটা খাবো। তো আমরা সেটা পাই নাই। আমরা এক সাইডে বসেছিলাম, ফাঁকা ছিল। আমাদের খাওয়া শেষের দিকে অবশ্য রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গেছিলো। পরে খাওয়া দাওয়া শেষ, বিলটা দিয়ে দিচ্ছি। আর আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই শেষ। আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।